যে আদিবাসী সম্প্রদায় এবং তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে আমরা সারা বিশ্ব যেভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন, এবং তাতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এজ এ মেডিকেল প্রফেশনের লোক আমরাও মানে ভাবতেও পারবেন না যে আমরা প্রত্যেক মুহূর্তে এটাকে আমরা অ্যাকসেপ্ট করার জন্য লড়ে যাচ্ছি। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স অলরেডি সারা বিশ্বকে গ্রাস করে ফেলছে। আমরা যদি এর অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ আমরা নতুন যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা অনেক মানুষের দৈনন্দিনের রুটি রোজগার শেষ করে দেবে, আবার অনেকের কিন্তু এটা অনেক প্রশস্ত করবে কাজকে। অর্থাৎ আজকে আমাদের এবছরের যে মেন থিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এই পরিকল্পনাটা কিভাবে প্রত্যেক মুহূর্তে সমস্ত অল ওভার দ্য ওয়ার্ল্ড গ্রাস করে ফেলছে, এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করতে পারি এবং যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করব, যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারবো, যত তাড়াতাড়ি রোবোটিক্সের কাজ শিখতে পারবো, তাহলে কিন্তু মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে এগোতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়বো। কারণ মোবাইলে আপনারা জানেন সবাই যে মোবাইলের ব্যবহার এত বেড়ে গেছে, সমস্ত সবার কাছে এসে গেছে, এবং তার মধ্যে দিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ব্যবহার হচ্ছে, তার মধ্যে দিয়েই কিন্তু রোবোটিক্সের ব্যবহার হচ্ছে। এই কথা মাথায় রেখেই আগামী প্রজন্মকে তৈরি থাকতে হবে এটা অ্যাকসেপ্টেবিলিটি নেওয়ার জন্য। তা না হলে কিন্তু পুরো প্রজন্ম কিন্তু অলমোস্ট ধ্বংসের মুখে চলে যাবে। এই দুটো মেসেজ দিতে চাইছি আমি আমার পক্ষ থেকে। কারণ বাকি পয়েন্ট সব অনেকটাই কভার হয়ে গেছে, সবাই বিস্তারিত অনেক পয়েন্ট আমাদের বলেছেন। দেশের দশের বড় বড় নেতাদের তাদের প্রাধান্য আমাদের সামনেই শিবু সোরেনের, আবার আমি বিনয় প্রণাম জানিয়ে ওনার করবো, নিত্যানন্দ বাবুর কথা বলবো। তার সাথে সাথে আমাদের যারা এখনো আমাদেরকে সামাজিকভাবে বেঁচে থাকতে হবে, এই দুটো পয়েন্টকে আমি আবার বলছি। নাম্বার 1 হচ্ছে একটা